একটা সময়ে ভাবা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য আর কখনো অস্ত যাবে না। আবার একটা সময় এলো যখন ভাবা হতো আমেরিকার একটি সিদ্ধান্তে কাঁপবে পুরো পৃথিবী। কিন্তু আজ চীন আর রাশিয়া নতুন সুপার পাওয়ার হওয়ার উত্থানে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি কখনো সুপার পাওয়ার হতে পারবে, নাকি এই প্রশ্নটাই ভুল? এই ডকুমেন্টারিতে আমরা আবেগ নয়, দেশপ্রেম নয়, রাজনীতিও নয়, শুধু নির্মম বাস্তবতা নিয়ে কথা বলবো যে বাংলাদেশ কি কখনো সুপার পাওয়ার হতে পারবে, নাকি অন্য কোনো দেশের পাচাটেকদারি করবে। অনেকেই ভাবে বড় জনসংখ্যা মানেই শক্তি, অর্থনৈতিক বৃদ্ধির মানেই সুপার পাওয়ার। কিন্তু ইতিহাস তো বলে ভিন্ন কথা। একটি রাষ্ট্র সুপার পাওয়ার হতে হলে দরকার হচ্ছে বৈশ্বিক সামরিক উপস্থিতি, প্রযুক্তিগত আধিপত্য, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষমতা এবং শক্তিশালী মুদ্রা ও ফিনান্সিয়াল সিস্টেম। এইগুলোর একটিও যদি অনুপস্থিত থাকে তাহলে কোনো রাষ্ট্র কখনো সুপার পাওয়ার হতে পারে না বা হতে পারবেও না। বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট্ট একটি ভূখণ্ড। 3 দিক থেকেই একটি রাষ্ট্র অর্থাৎ ভারত দ্বারা পরিবেষ্টিত। প্রকৃতিতে প্রতিরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে। অন্যদিকে গভীর সমুদ্র বন্দর সীমান্ত রয়েছে। ভূমিকম্প ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলও কিন্তু বাংলাদেশ। কিন্তু যে কোনো দেশ সুপার পাওয়ার হতে গেলে দরকার হচ্ছে ভূখণ্ডের গভীরতা, প্রকৃতির প্রতিরক্ষা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের সুযোগ। বাংলাদেশের ক্ষেত্রে এই 3টি স্তরেই একেবারেই দুর্বল বা নেই বললেও চলে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি বলা হয় জনসংখ্যাকে। কিন্তু প্রশ্ন হলো, এই জনসংখ্যা কি সত্যি শক্তি, নাকি শুধু কেবল বোঝা? বাস্তবে বাংলাদেশের জনসংখ্যা তো অনেক বেশি, ঠিক আছে, কিন্তু দক্ষতা একেবারেই কম। উদ্ভাবন চিন্তা ভাবনা নেই বললেও চলে। গবেষণা করার মতো মানুষও নেই। কিন্তু অন্যদিকে চীনের মতো এত জনসংখ্যা বহুল দেশ তাদের জনসংখ্যাকে বানিয়েছে কারখানা। আমেরিকা তাদের জনগণকে বানিয়েছে ইনভেশনের হাব। আর বাংলাদেশ বানিয়েছে রেমিটেন্স নির্ভর অর্থনীতি। একটি দেশের ভবিষ্যৎ তৈরি হয় তার ক্লাসরুমে। আর বাংলাদেশের ক্লাসরুমে কি তৈরি হয় জানেন? বাংলাদেশের ক্লাসরুমে তৈরি হয় মুখস্থ নির্ভর শিক্ষা, গবেষণার অভাব। বিশ্ববিদ্যালয় শুধু সার্টিফিকেট ফ্যাক্টরি হিসেবেই কাজ করে। বিশ্বমানের কোনো রিসার্চ ইন্ডাস্ট্রিও নেই। যে দেশে প্রশ্ন করা শেখানো হয় না সে দেশ কখনো পৃথিবী শাসন করতে পারে না। আর বাংলাদেশের মানুষ কখনো প্রশ্ন করতেই জানে না, অর্থাৎ প্রশ্ন করার শক্তিটাই মনে হয় তাদের নেই। বাংলাদেশের অর্থনীতি বাড়ছে, এটা সত্য, কিন্তু শক্তিশালী হচ্ছে না। অবকাঠামোগত দুর্বল রয়েই গেছে। বাংলাদেশ গার্মেন্টস প্রোডাক্টে নির্ভরতা, কম ভ্যালু অ্যাডেড ইন্ডাস্ট্রি, প্রযুক্তি হচ্ছে আমদানি নির্ভর, নিজস্ব কোনো ব্র্যান্ডও নেই। ডলার ও ঋণ নির্ভরতার উপরেই টিকে আছে। কিন্তু সুপার পাওয়ার হতে গেলে নিজের দেশকেই প্রযুক্তি তৈরি করতে হয়, অন্যের দেশ থেকে প্রযুক্তি কিনে আনা যায় না। যদিও বাংলাদেশের শক্তিশালী সেনাবাহিনী আছে, কিন্তু শক্তিশালী সেনাবাহিনী আর সুপার পাওয়ারের সেনাবাহিনী এক জিনিস নয়। বাস্তবে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে প্রতিরক্ষামূলক বাহিনী, বিদেশি অস্ত্রের উপর নির্ভর এবং নিজস্ব মিলিটারি ইন্ডাস্ট্রি দুর্বল ও বৈশ্বিক সামরিক উপস্থিতি নেই বললেই চলে। বাংলাদেশ যুদ্ধ এড়াতে চায়, কিন্তু যুদ্ধ নিয়ন্ত্রণ করতে পারে না। অন্যদিকে সুপার পাওয়ার হতে হলে চাই দীর্ঘমেয়াদী রাষ্ট্র দর্শন, প্রতিষ্ঠান দুর্বল। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশে চলতেছে ব্যক্তি নির্ভর রাজনীতি, প্রতিষ্ঠান দুর্বল, দুর্নীতিতে ওস্তাদ, নীতির ধারাবাহিকতার অভাব এবং ক্ষমতা শান্তিপূর্ণ হস্তান্তর সংকট। যে দেশে সরকার বদলালে রাষ্ট্রের দিক বদলে যায় সে দেশ কখনো সুপার পাওয়ার হতে পারে না। আমেরিকা বন্দুক দিয়ে নয়, হলিউড দিয়ে বিশ্ব জয় করেছে। কোরিয়ার ট্যাঙ্ক দিয়ে নয়, কে-পপ দিয়েই জয় করেছে। কিন্তু বাংলাদেশের আছে কি? বৈশ্বিক সংস্কৃতি রপ্তানি নেই, মিডিয়া প্রভাবও নেই, ভাষাও কিন্তু আন্তর্জাতিক মানের নয়। অন্যদিকে ব্র্যান্ডিংও দুর্বল। বাংলাদেশ কখনো সুপার পাওয়ার হবে না, এটাই বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, সুপার পাওয়ার হওয়াই কি সাফল্য, নাকি একটি স্থিতিশীল সম্মানজনক আত্মনির্ভর রাষ্ট্র হওয়ার আসল লক্ষ্য? স্বপ্ন দেখুন, কিন্তু চোখ খোলা রেখে, চোখ বন্ধ করে নয়।